নেইমার ভক্তদের জন্য এই সংবাদটা অত্যন্ত আনন্দের, সুখের বা আবেগেরও বলতে পারেন। যেই পাগল ভক্তগুলো ব্রাজিলকে ভালোবাসে তাদের অধিকাংশই তো নেইমার প্রেমিক। তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল নেইমার জাতীয় দলে কবে ফিরবে, সেই সুদিনটা দেখব বলে। অবশেষে কার্লো আনচেলত্তি তাদেরকে একটা হৃদয় শীতল করা সংবাদ দিলেন। ভক্তরা তার গাড়ি থামিয়ে সেলফি তুলতে তুলতে তাকে জিজ্ঞাসা করলো যে নেইমারকে কি তুমি জাতীয় দলে ডাকছো, বা বিশ্বকাপ থেকে তুমি কি তাকে রাখবে কিনা। তিনি উত্তর দিলেন, অফকোর্স। এই যে হৃদয় শীতল করা সংবাদ, এই সংবাদে আপনি যেমন খুশি হয়েছেন এই চিত্রটা দেখার পরে, বা এই সংবাদটা এই মুহূর্তেও যদি শুনে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই খুশিতে আত্মহারা হচ্ছেন। তবে এই খুশিতে আত্মহারা হওয়ার সাথে সাথে আপনাকে কিছু কিছু জায়গায় একটু ভালোভাবে সতর্ক থাকতে হবে, এবং একই সাথে প্রত্যেকটা জিনিস ভালো করে অবজারভেশন করে তারপরে নিজেকে কন্ট্রোল করতে হবে। কার্লো আনচেলত্তি যে অফকোর্স বলেছেন, এটা অবশ্যই আপনার হৃদয় শীতল করেছে, কিন্তু হঠাৎ এমন কিছু সংবাদ আসবে যে সংবাদগুলো আপনার হৃদয়টাকে একেবারে ভেঙে চুরে একেবারে খান করে দিতে পারে। কেন এই কথাগুলো বললাম জানেন? এই হৃদয় শীতল করা সংবাদের পাশাপাশি আপনিও মনে রাখবেন, ব্রাজিলিয়ান মিডিয়া এখনও ঘুমিয়ে যায়নি, স্কোয়াড এখনও ঘোষণা হয়নি। স্কোয়াড ঘোষণার আগে এই নেইমারকে নিয়ে কত কিছু যে রটবে সেটা হয়তোবা আপনি কল্পনা করতে পারছেন না। উদাহরণস্বরূপ দেখুন না, এই যে নেইমার জুনিয়রকে রেস্টে দেওয়া হলো, নেইমার জুনিয়রকে রেস্টে রাখবেন এটা তো কোচ আগে থেকেই বলেছেন, কিন্তু তিনি ট্রেনিংয়ে কেন আসলেন না, এইটা নিয়ে ব্রাজিলিয়ান মিডিয়া মোটামুটি এমন নিউজ করেছে যে বলেই ফেলেছে যে তিনি নাকি বারে গিয়েছিলেন, এই জন্য তিনি ট্রেনিংয়ে আসেন নাই। কিন্তু আসলে যে বিষয়টা ছিল ফ্লুক। এই যে ভাইরাসজনিত বিষয়টা ছিল, তো এই কারণে যে তিনি ট্রেনিংয়ে আসলেন না, এই ধরনের আরও অনেক নিউজ আসবে। ধরুন কথার কথা, স্কোয়াড ঘোষণার আগে যদি এমন কিছু ঘটে যে নেইমার জুনিয়র কিছুটা অস্বস্তি অনুভব করছেন, কিংবা তিনি হয়তোবা সাবস্টিটিউট হয়েছেন, এই ধরনের কোনো কিছু যদি ঘটে, সেই সময় ব্রাজিলিয়ান মিডিয়া আবারও চেপে উঠবে, আবারও চেপে ধরবে। কখনো আনচেলত্তিকে চাপ দিবেন, কখনো সিবিএফকে চেপে ধরবেন, কখনো নেইমার জুনিয়রকে ভেঙে চুরে শেষ করে দেবেন। দেখুন, ব্রাজিলিয়ান মিডিয়ার যেই আচরণগুলো, সেই আচরণগুলোকে আপনাকে ভালো করে মনে রাখতে হবে, এবং একই সাথে আপনি প্রার্থনা করতে পারেন নেইমার জুনিয়র যেন সিজনের এই সময়টায় আর যেন বিপাকে না পড়েন, বা আর যেন কোনো চোটাক্রান্ত না হন। তাহলেই অন্ততপক্ষে বলা যায় পরিস্থিতি এখন অবধি যেভাবে চলছে, তাতে করে সুস্থ প্লেয়াররাও যেখানে ইনজুরিতে পড়ে যাচ্ছে হঠাৎ করে, এইটার মিলিতাও চলে গেলেন ইনজুরি থেকে ফিরে এসে। এখন নেইমার জুনিয়র শেষ পর্যন্ত ঠিক থাকলে তবেই এখন যে হৃদয় শীতল করা সংবাদটা আপনি শুনলেন, এই সংবাদটা একই সাথে আপনি বাস্তবে বা দীর্ঘ হতে পারে আপনার এই মানসিক অবস্থাটা। বিশ্বকাপের সময় খুব কম, এর মধ্যে খেলা শেষ না হওয়ার আগ পর্যন্ত যে পরিমাণ অবস্থা চলছে, তাতে করে ইনজুরি লিস্টটা আরও বাড়বে। এই জন্য হৃদয়ে পাথর জমিয়ে রাখুন, একই সাথে হৃদয়ে যে সুখের বার্তাগুলো বয়ে যাচ্ছে সেই বার্তার সাথে এটাও যুক্ত করুন, যে কোনো মুহূর্তে আবারও ধাক্কা আসতে পারে, এবং সেই ধাক্কায় যেন নিজেদেরকে ব্যালেন্স রাখা যায় এবং নিজেদেরকে কন্ট্রোলে রাখা যায়। নেইমার জুনিয়র শেষ পর্যন্ত বিশ্বকাপে যাবেন, এই বিশ্বাসটা অনেক ভক্তের, লক্ষ কোটি, বিলিয়ন না ট্রিলিয়ন, এই শব্দটা আসলে বর্ণনা করা মুশকিল। নেইমার যদি বিশ্বকাপে যান, তাহলে আপনি খুশি হবেন না, শুধু গোটা বিশ্বের ফুটবল ফ্যানরাই খুশি হবে। সেই খুশির বার্তার জন্য আপনি যেমন অপেক্ষা করছেন, আমরা প্রত্যেকে অপেক্ষা করছি স্রষ্টার কাছে। আপনি শুধু এভাবেই চাইতে পারেন নেইমার যেন ঠিক থাকে। স্কোয়াড ঘোষণার পর অবশ্যই আমরা সেই নেইমার ফিরে আসা নিয়ে আবারও আনন্দ করব, উল্লাস করব। একই সাথে তিনি যেন বিশ্বকাপের আগে আর কোনোভাবেই চোটাক্রান্ত না হন, এই প্রার্থনা সব সময়ের জন্য থাকুক। সতর্ক থাকুন, সজাগ থাকুন, এবং নিজের মনকে অবশ্যই শান্ত রাখুন। চেষ্টা করুন পজিটিভ কিছুর উপরে থাকার। আশা করছি নেইমার জুনিয়র ফিরলে এবং বিশ্বকাপে গেলে আপনাকে খুশির মুহূর্তটা তিনি ফিরিয়ে দিতে পারবেন। ওয়ান লাস্ট ডান্স নেইমারের সাথে ব্রাজিল ভক্তরা হাসবে কিনা, ব্রাজিল ভক্তদের যে স্বপ্নটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন, সেটা পূরণ হবে কিনা, নেইমারকে হাসি খুশি বিদায় দেওয়া যাবে কিনা, সেই অপেক্ষায় সবাই। আপাতত নেইমার জুনিয়র বিশ্বকাপে খেলছেন, সেই প্রত্যাশাটা কার্লো আনচেলত্তি যেভাবে বললেন, আমরাও সেই আশায় বা অপেক্ষায় অপেক্ষমান রয়েছি। আনচেলত্তির এই বার্তার পর আপনার মানসিক অবস্থা কি? কতটা খুশি হয়েছেন, কতটা সুখী অনুভব করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।